আমাকে কোনো প্রকারে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং আমাকে অগ্রিম কোনো ইঙ্গিত ছাড়াই আমাকে বহিষ্কার করা হয়েছে। দুঃখজনক যদিও, কিন্তু এটা তো সত্য যে অনেকাংশে আমি বৈষম্যের শিকার হয়েছি। কেননা আপনারা জানেন যে গত ৫ আগস্ট তারিখে আমাদের পার্টির কেন্দ্রীয় সদস্যবৃন্দ তাদের একাংশ তারা কক্সবাজারে বেড়াতে যান এবং যার কারণে নেটিজেনরা নানান বিরূপ মন্তব্য করেছেন। তো এটার ফলে কিন্তু পার্টির মান সম্মান খুব একটা বাড়েনি এবং তাদেরকে শোকজ দেওয়া হয়। তো যেহেতু পার্টির নিয়ম, তো শোকজ দেওয়ার পরে তাদের কিন্তু সরাসরি এসে কথা বলার উত্তর দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটি না করে সেখানে বসেই ফেসবুকে পোস্ট দিয়ে যে শোকজের জবাব দেয়। তো এই যে সামগ্রিক একটি বিষয় যে তাদেরকে শোকজ দেওয়া হলো, আবার তারা ফেসবুকে শোকজে পোস্ট করে তারা দায়মুক্তি নিয়ে গেলেন, তো এটাও মানুষ ভালোভাবে নেই। কিন্তু আমি ডাকসুতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলাম, এরপরে তো আমার প্রার্থীতা আমি নাও করতে পারতাম, আমি তো এটা উইথড্র করতে পারতাম, আমার সেগুলোর সুযোগ ছিল, কিন্তু পার্টি কিন্তু আমাকে সেই সুযোগ দিল না। এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে একটি শ্রেণী পার্টির মধ্যে আছে যারা যত অপরাধী করুক তাদের কিন্তু সেই শাস্তিটা হবে না, কিন্তু আমার ক্ষেত্রে সেটি হলো। অর্থাৎ এখানে বলতে হয় যে আমার সাথে অনেকখানি বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। তো এটি আসলে পরিষ্কার যে আমি কেন জাতীয় পর্যায়ে ছেড়ে আমি ডাকসুতে আসি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাকে বহিষ্কার করার ফলে আমার মান সম্মানের অনেক বেশি ক্ষতি হয়েছে। আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা প্রত্যেকে অনেক কষ্ট পেয়েছেন, আমি নিজে কষ্ট পেয়েছি। তো আমি আশা করেছিলাম, যেহেতু আমি 24-এর গণ অভ্যুত্থানের একজন যোদ্ধা ছিলাম এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি এই সংগ্রামে অংশ নিয়েছি, তো তাদের প্রতি আমার আস্থা ছিল যে তারা অন্তত আমার বিষয়টা ভালোভাবে বিবেচনা করবে। তো সেই জায়গা থেকে আমি আসলে অনেকাংশে হতাশ হয়েছি। তবে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেহেতু এখানে প্রার্থিতা ঘোষণা করেছি এবং রানিং স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি এখন ডাকসুতেই ফোকাস করছি এবং আমার আসলে দ্বিতীয় কোনো অপশন এই মুহূর্তে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটি চায় সেটি হলো একজন সৎ প্রতিনিধি এবং তাদের জন্য কাজ করবে। আমি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে অসংখ্য উদ্যোগ নিয়েছি, কাজ করেছি। তো আমার মনে হয় যে শিক্ষার্থীদের কাছে আমার সেই আবেদনটি রয়েছে। আমি আপাতত ডাকসুতেই ফোকাস করতে চাই। আর পার্টির সাথে বিষয়টি, পার্টি আসলে আমার সাথে তো এটি যেটি করেছে এটি অন্যায্য। তো ন্যায্যতার হিস্সা তারা কিভাবে বুঝিয়ে দেবে এটি একমাত্র তারাই জানে। আমি ডাকসুর বাইরে আপাতত কিছু ভাবছি। আমার সামনের গতিপথ কি হবে এটি আসলে এই সামনের কয়েকদিন ডাকসু নির্বাচন এই সময়টুকুই বলে দেবে পরবর্তী গতিপথ আমার।